সে খুব ভালো মানুষ। এই কথার উপর ভিত্তি করে কি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত? তো বিয়েতে রেফারেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ অন্যদের অভিজ্ঞতা থেকে কিছু ধারণা পাওয়া যায়। কিন্তু শুধু পরিচিত কারোর প্রশংসা শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা সবসময় নিরাপদ না। কারণ মানুষ একেকজনের সঙ্গে একেকভাবে বিহেভ করে। আবার অনেক সময় রেফারেন্স দাতাও পুরো বাস্তবতা জানেন না বা অনেক সময় বলতেও চান না বা গছিয়ে দিতে চান। তো ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের 93তম পর্বে 36তম পর্বে আজকে কথা বলবো অন্যের রেফারেন্সটা কতটা গুরুত্বপূর্ণ বা নির্ভরযোগ্য। তো সবাই আসলে নিজের পরিচিত মানুষকে পজিটিভভাবে উপস্থাপন করতে চায়। বিশেষ করে আত্মীয়স্বজন বা খুব কাছের মানুষ হলে ও তো খুব ভালো মানুষ, কিন্তু স্পেসিফিক বলতে পারে না যে আসলে কী কারণে ভালো মানুষ। মানুষ ডিফারেন্ট এনভায়রনমেন্টে কিন্তু ডিফারেন্ট বিহেভ করে। বাইরে ভালো মানেই যে একদম রিলেশনশিপে খুব ভালো হবে এমন নাও হতে পারে। বন্ধুদের সাথে ভালো কিন্তু পরিবারের সাথে অনেক বেশি অ্যাগ্রেসিভ, এরকম অনেক মানুষ আছে। আর নেগেটিভ তথ্যও অনেক সময় লুকানো হয়। সম্মান বা সম্পর্ক বাঁচাতে বা অনেক কিছু বলা হয় না। সিরিয়াস অ্যাঙ্গার ইস্যু বা ফিনান্সিয়াল প্রবলেম হাইড এগুলোও কিন্তু ম্যাটার করে। আবার আ সব রেফারেন্সকে কিন্তু সন্দেহ করাও ঠিক না। কিছু মানুষ সত্যিই অনেস্টলি ফিডব্যাক দেন। ব্যালেন্স কথা বললে সেটাকে ট্রাস্টওয়ার্দি হিসাবে নেওয়া হয় আর নেওয়া উচিত। আর রেফারেন্স শুধু ক্লু বা ফাইনাল প্রুফ এগুলোর ব্যাপার না। আর শেষ পর্যন্ত নিজের অবজারভেশনটা গুরুত্বপূর্ণ। কথা, বিহেভিয়ার, কনসিস্টেন্সি এগুলো কিন্তু নিজেও যাচাই করুন। কথা বলুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। আর রেফারেন্সটা ইউজফুল কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট করার মতো এনাফ না। কারণ একজন মানুষকে সবচেয়ে ভালো